প্রিয় দর্শক আসসালামু আলাইকুম, স্বাগতম হাট বাজারের সংবাদ চ্যানেলে। আজ 23শে মে 2025 রোজ শুক্রবার। দর্শক, আজ আমি পান্টি বাজারের একজন বাধাই ব্যবসায়ীর সাথে আপনাদের ধান, ভুট্টা এইগুলোর দাম জানানোর চেষ্টা করব। সরাসরি তার মুখ থেকে সে কি পরিমাণ ধান ভুট্টা কেনে এবং স্টক করে, নাকি কোন মুকামে সেল দেয়, কার সাথে সেটেল করে এবং বাধাই করার ব্যাপারে সরাসরি তার মুখ থেকে জানার চেষ্টা করব। আসসালামু আলাইকুম আঙ্কেল, আপনার নাম কি? মোহাম্মদ আয়ুব আলী। মোহাম্মদ আয়ুব আলী। আপনি কত বছর যাবত এই পান্টি বাজারে ব্যবসা করতেছেন? 10 বছর মতো। 10 বছর মতো। আপনি কি কি জাতের জিনিস কেনেন? আমরা এই যে মোটামুটি মানে সিজনাল ভুট্টা, সময় ভুট্টা, পাটের সময় পাট, তারপরে ধানের সময় ধান। যদি কেউ নিয়ে আসে হয়তো ধানের সময় ধান। এখন আপনার ঘরে কি কি জাতের মাল আছে? ধান, ভুট্টা, পেঁয়াজ এইগুলো আছে। ভুট্টা কেমন কিনতেছেন, কেমন দাম যাচ্ছে ভুট্টার বাজারে? বাজার এখন বর্তমান 1050 টাকা, 60 টাকা, 80 টাকা, 100 টাকা, মানে 1100 টাকা আছে হাইস্ট। গত কয় খাটে কেমন দাম ছিল? আসলে 1150 টাকা করে কিনা, 1150 টাকা কিনা ছিল প্রথমে। এখন তো কেমন শুয়ে পড়তেছে, মানে 100 থেকে 150 টাকা কম। যে ভুট্টাগুলো কিনছেন সবই শুকনা ভুট্টা, এই বাধাই করা যাবে? মানে চেষ্টা করবো বাজার এই বেশি কিছু কিনে মানে কিনছি যে বাজার করা যাবে বিধায় কিনছি, এর জন্য কিনছেন। ধান রানিং হলে পরে রানিং দিয়ে দেবো। হ্যাঁ, রানিং দিয়ে দিবেন। আপনি বেশিরভাগ এই বিক্রি করেন কোন সাইডে? আপনার এখন ব্যাপার হচ্ছে মিলে যাদের আমরা আবার আমরা তৃতীয় পার্টি, আমরা দ্বিতীয় পার্টির কাছে বেশ, দ্বিতীয় পার্টি আবার নিয়ে যা এক নম্বর মিলিটা যারা তার কাছে আমরা মানে তৃতীয় পার্টি। তৃতীয় পার্টি মানে আমরা আমদানি করবো, আমার কাছে আবার একজন কিনবে, সে আবার নিয়ে যা আরেক জায়গায় মিলি দিবি আসে যাবে, সে ওরা তাদের ব্যাপার। আপনার হলো শেষ পর্যায়ে। হ্যাঁ, আমরা মাঝে এক পর্যায়ে থাকে। ধান কিনতেছেন? ওই ধান হালকা পাতলা করে, যদি ধান তো আমার এলাকায় নাই। চিকন ধানগুলো কেমন দাম যাচ্ছে? ধান 13, 13.5। 13, 13.5। আর মোটা ধানগুলো? মোটা ওই 11, 11.5, 12। এখন ধানের দাম কম না বেশি সিজনের তুলনায়? সিজনের তো একই অবস্থা। একই অবস্থা। ধান কি আপনার বাধাই করা আছে? না না, ঘরে যে দেখছি ওইগুলো কি বাধাই করা? ওগুলো ভুট্টা। ভুট্টা বাধাই করা, সবই ভুট্টা। কত মন ভুট্টা কিনছেন আপনি সিজনে? 700-800 মন মতো। 700-800 মন মতো ভুট্টা কিনছেন। সম্ভবত গাড়ি হলে বিক্রি মানে ভাগ মতন হলে বেশি দেবো। লস আসছে বলে এই জন্য লেট করতেছি। লস হচ্ছে বলে লেট করতেছেন। ভুট্টার ব্যবসা কেমন, মানে আপনাদের কেমন ব্যবসা চলতেছে? বছর নিচেই মানে 1150 টাকা ভুট্টা কিনে এখন হচ্ছে 1050-60। তাহলে খুবই খারাপ অবস্থা। ভুট্টা লস। আপনারা ভুট্টায় মনে ধলন কতটুকু নেন? অনেক 1 কেজি ধলন। এই সিজনে কি পেঁয়াজ কিনছিলেন? হ্যাঁ, সিজন গুলো পিস কিনা। কত মন পেঁয়াজ কিনে রাখছেন? 400 মন। 400 মন পেঁয়াজ কিনে রাখছেন। যখন পেঁয়াজ কিনছিলেন তখন দাম কত ছিল? দাম কম, মানে বেশি, 1800, 17.5, 18। তখন তো অনেক বেশি দামে কিনে রাখছেন, এখন তো বাজার আরো কম, লসে যাচ্ছে। এরা মানে কি, তোমরা কি আঙ্কেল আপনি তিল কিনছিলেন নাকি? হ্যাঁ, তিল কিনা হয়েছিল। কত মন তিল কিনে রাখছিলেন? আমি ভাই 78 মন মতো। 78 মন। তো কত করে কিনছিলেন? এটা 3600, 3700, 3500 এরকম কিনছিলেন। ওয়ালাইকুম আসসালাম। এখন দাম কেমন? এখন 2700। এখন 2700। তার মানে তো মনে প্রায় 1000 টাকা। 1000 টাকা নেই। তে আপনার তো প্রচুর লস যাচ্ছে। লস মানে ব্যাপক লস। ব্যবসায়ের ক্ষেত্রে তো আসলে ব্যবসায়ীরা বাঁচবেই না এরকম চললে। ভুট্টা 1050 টাকা, 1150 টাকা ভুট্টা কিনেছি, সেই ভুট্টা এখন 1050 টাকা পাওয়া যাচ্ছে। জি আঙ্কেল, আপনার সাথে কথা বলে ভালো লাগলো, ধন্যবাদ। দর্শক, আমরা পান্টি বাজার একজন ব্যবসায়ীর কাছ থেকে আপনাদের বাজার দর আজকে জানার চেষ্টা করলাম। দর্শক, তার দোকানে বিভিন্ন জাতের জিনিস স্টক করা আছে। যদি আপনারা দেখেন, প্রায় 800 থেকে 900 মন ভুট্টা তার স্টক করা আছে এবং প্রায় 78 মন থেকে 80 মন তিল বাধাই করা আছে। দর্শক, কিছু ধান বাধাই করা আছে। যদি দেখেন, প্রায়
200 থেকে 300 মণ ধান বাধাই করা আছে এবং সিজনাল হিসেবে ভুট্টো ক্রয় করেছেন। দর্শক, ভুট্টো তিনি ক্রয় করেছিলেন 1150, বর্তমান তার দাম যাচ্ছে 1050, প্রায় মনে 100 টাকা কম। এর জন্য সে একটু আহাজারি করলো, ব্যবসায়ের মাথায় হাত বললেই চলে। দর্শক, তিল সিজনে তিনি কিনেছিলেন প্রায় 3500 থেকে 3700, যা এখন দাম যাচ্ছে 2700 থেকে 2800, মনে প্রায় 1000 টাকা কম। দর্শক, তিনি ধান ক্রয় করে রেখেছেন। ধানের মূল্য তিনি যখন ক্রয় করেছিলেন তখন ছিল 1350, বর্তমান প্রায় সেমই আছে ধানের মূল্য। ধানে তেমন একটা লস যাচ্ছে না। দর্শক, আপনাদের সামগ্রিক বাজার দর জানানোর চেষ্টা করলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং হাট বাজারের সব ধরনের সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ।